কুমিল্লা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। আমরা যাচ্ছি তার কাছে। খোকন, নির্বাচনী প্রচারের একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। গণসংযোগ কেমন দেখছেন? কি কি প্রতিশ্রুতি তারা দিচ্ছেন? ভোটাররা কি কি চাচ্ছেন? তাদের প্রত্যাশায় বা কি? আমাদের বিস্তারিত জানাবেন। আগামী দিনে কিন্তু আসলে প্রচারণার যে শেষ সময়, তো শেষ সময়কে ঘিরে কিন্তু আসলে প্রার্থীরা যে তাদের নিজ নিজ যে প্রচারণার কাজ কিন্তু বিভিন্ন এলাকায় সকাল থেকেই শুরু করেছেন। এখন আমরা রয়েছি কুমিল্লা সদরের কুমিল্লা 6 এলাকায়, কুমিল্লা 6 সংসদীয় আসন এলাকায়। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে একটি গণমিছিল অনুষ্ঠিত হবে জামায়াতে ইসলামের, সেই হিসাবে কিন্তু আসলে লোকজন আসছে। তবে সব মিলিয়ে যদি আমরা কুমিল্লা 11টি আসনের চিত্র বলি, আজ কিন্তু আসলে প্রার্থীরা বিরামহীনভাবে তাদের প্রচারণা চালিয়ে যাবেন। অর্থাৎ যেহেতু আজ এবং আগামী দিনই তাদের হাতে সময় রয়েছে, তারা কিন্তু সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত কিন্তু তাদের যে প্রচারণা সেটি তারা চালিয়ে যান এবং ভোটারদের কিন্তু আকৃষ্ট করার জন্য নানান প্রতিশ্রুতি যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। তাদের পক্ষে ভোট আনার জন্য কিন্তু আসলে মানুষজনকে যত ধরনের প্রতিশ্রুতি দেওয়ার সব দলের পক্ষ থেকে কিন্তু আসলে বলা হচ্ছে যে তারা বিজয়ী হলে আসলে এলাকার জন্য কি করবেন, সাধারণ মানুষের জন্য কি করবেন, সেই প্রতিশ্রুতি দিয়েই কিন্তু তাদের পক্ষে ভোট আনার চেষ্টা করছেন। তো এখন আসলে অপেক্ষার পালা হচ্ছে যে 12 ফেব্রুয়ারি যে ভোট গ্রহণ সেটিকে কেন্দ্র করে। তবে এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি এই কুমিল্লার যে বিভিন্ন এলাকায় রয়েছে, ভোট যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে দিতে পারে, ভোট কেন্দ্রে গিয়ে দিতে পারে, প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এমন একটি আয়োজন চলছে এবং সব জায়গায় কিন্তু আজকে আমরা বিভিন্ন এলাকায় ঘুরে যেটি দেখেছি আসলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য, যাতে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে নির্বিঘ্নে, সে বিষয়ে কিন্তু প্রশাসনের বেশ তৎপরতা আমরা দেখতে পেয়েছি। তো এখন কিন্তু আসলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিটা প্রার্থী কিন্তু তার যে ব্যস্ততার সময় সেটি কিন্তু শুরু করেছেন। তারা আসলে যারা ভোটার রয়েছেন তাদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তাদের পক্ষে ভোট আনার জন্য কিন্তু নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। মারফি, ধন্যবাদ আপনাকে।